ঈদের ছুটিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখ মানুষ। পরিবার প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে রেল, সড়ক এবং নৌপথে ঢাকা ছাড়া মানুষের উপচে পড়া ভিড়। কি কমলাপুর কি সদরঘাট, কম বেশি সকলেই ভোগান্তি নিয়ে পথ ধরেছেন বাড়ির। মহাসড়কেও আছে দুর্ভোগ। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। লঞ্চে যাত্রী বোঝাই, তারপরও আরও যাত্রী লোড করতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। অতিষ্ঠ যাত্রীরা পেয়ে যান নৌ প্রতিমন্ত্রীকে। অভিযোগ জানালে সাথে সাথে অ্যাকশন। নৌমন্ত্রীর নির্দেশে মুহূর্তেই টার্মিনাল ছাড়ে লঞ্চ। এরপর ঘাটে থাকা প্রতিটি নৌযানে উঠে প্রতিমন্ত্রী নিজেই পরিস্থিতি দেখেন। একে একে ঘাট খালি হতে থাকে, আর যাত্রীরাও হাতে তালি দিয়ে শুভেচ্ছা জানান সরকারের এই প্রতিনিধিকে। ধন্যবাদ 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 ধন্যবাদ। জি এখন ছেড়ে দিব। ধন্যবাদ ধন্যবাদ। যারা লঞ্চ পেল তাদের তো দুর্ভোগ কমলো, কিন্তু যারা পাননি তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় টার্মিনালে। দীর্ঘ অপেক্ষার পর লঞ্চ থামা মাত্রই ঘরমুখ মানুষ হুড়মুড়ি উঠছেন নৌযানে। গতকালের দুর্ঘটনায় প্রাণহানির পরও যাত্রীদের মধ্যে কোনো সতর্কতা বা সচেতনতা দেখা যায়নি। ভয় জোরের কারণে আসছি, 10টা 11টা বাজে লঞ্চ আসার কথা, এখনো আসে না। হ্যাঁ, লঞ্চ আসবে বললে 3-4 ঘন্টার বেশি হয়ে গেছে, তাও লঞ্চ আসার কোনো নাম নেই। প্রতিবার দেরি 12 ঘন্টা 14 ঘন্টা করে লাগে যাইতে, এবার কয় ঘন্টা লাগবে যাইতে। এদিকে সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড় রাজধানী ছেড়ে যাওয়া মানুষের। অধিকাংশ ট্রেন কিছুটা বিলম্বে ঢাকা ছাড়লেও দুর্ভোগে পড়তে হয় নীলসাগর ও একতা এক্সপ্রেসের যাত্রীদের। আল্লাহ তাআলা যেহেতু এটা দুর্ঘটনা দিছে, এটা আমাদের মেনে নিতে হবে। টিকেটের জন্য দাঁড়িয়ে আসছিলাম, টিকিট দেনা। কিছু করার নাই ভাই, হ্যাঁ যাইতেই হবে। ভিড়ের জন্য আমার অনেক খারাপ লাগছে। গাবতলী বাস টার্মিনাল থেকে নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। এতে যাত্রীদের মধ্যেও দেখা গেছে স্বস্তির ছাপ। এদিকে পথে পথে যাত্রী তোলায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দেখা গেছে প্রচুর চাপ। বাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন যাত্রীরা। গাড়ির ধীরগতির কারণে দুর্ভোগ চরমে। রাফি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।